আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়াভাবে চিকেন কষা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলু কটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। এই তেলেই তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব মিক্সির বাটিতে ঘুরিয়ে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নেব যেন রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এইবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো 1 চামচ করে, সেটা এইবার সব মিশিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এইবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একসাথে ঢেকে ঢেকে খুব ভালো করে কষাবো। বন্ধুরা, যেহেতু চিকেন কষা করব, একটু ঢেকে ঢেকেই রান্না করব, জল দেবো না, ঢেকে ঢেকেই কষাবো। তাহলে কষানোও হয়ে যাবে, আবার মাংসটা সেদ্ধও হয়ে যাবে। এইরকম ঢেকে ঢেকেই কষিয়ে নেব। জল ছেড়েছে দেখুন বন্ধুরা, ঢেকে ঢেকে রান্না করার জন্য চিকেনেরই জল ছেড়েছে। এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আর ঢাকবো না। এবার এরকম খুলেই পুরো একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেব। একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না বন্ধুরা, খুব ভালো টেস্ট হয়। বন্ধুরা, এই যে একদম কষা কষা হয়ে গেছে, আর অল্পও হবে, তেলটা শুধু অল্প অল্প ছেড়েছে, আর একটু ছাড়বে। আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, এই যে চিকেনও সেদ্ধ হয়ে গেছে, দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে। লেগ পিসের থেকেও চিকেনের মাংসগুলো কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে। শুধু এবার একটু গরম মশলা গুঁড়ো দেবো, তারপরে ঢেকে রাখবো। 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে ঢেকে রেখে দেবো। হয়ে গেছে বন্ধুরা আমার চিকেন কষা, একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই চিকেন কষা, তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেল নন্দিতাস চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আজকে তাহলে রাখি, আসবো অন্যদিন অন্য কোনো রান্না নিয়ে। তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে চিকেন কষা।